মোস্ট ইম্পর্টেন্ট ম্যাচে মোস্ট ইম্পর্টেন্ট নক খেললো সঞ্জু ভাই। সঞ্জু ভাই সত্যিই কিন্তু গড গিফটেড। যখন ভারতের সব থেকে বেশি দরকার ছিল সঞ্জু স্যামসনকে, ভারত যখন মরণ বাঁচন ম্যাচ খেলছিল এবং 196 রানের বিশাল বড় টার্গেট তাড়া করতে নেমে আমাদের ওপেনার অভিষেক শর্মা 10 রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে গেছিল এবং ঈশান কিষানও 10 রানে আউট হয়ে গিয়েছিল। ক্যাপ্টেন সূর্যকুমার যাদবের যেখানে ম্যাচ ধরে খেলার কথা ছিল সেখানে মাত্র 16 বলে 18 রান করে প্যাভিলিয়নে ফিরে চলে গেল। ভারত কিন্তু তখন চরম বিপদে পড়ে গেছিল, কিন্তু সেই সময় সঞ্জু স্যামসন দেখিয়ে দিল যে আসল ট্যালেন্ট কিন্তু আসল সময়, আসল ইনিংস খেলে আসল জয়টা এনে দেয়। আর সেটা কিন্তু সঞ্জু স্যামসন খুব ভালোভাবেই করে দেখালো। এই সঞ্জু ভাই কিন্তু বিশ্বকাপের প্রথম থেকেই প্লেইং 11-এই ছিল না খারাপ ফর্মের জন্য, কিন্তু টিম ম্যানেজমেন্ট অভিষেক শর্মার খারাপ পারফরমেন্সের জন্য সঞ্জু ভাইয়ের উপরে ভরসাটা করেছিল এবং তাকে সুযোগটাও দিয়েছিল। সেমি ফাইনালের আগে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নকআউট ম্যাচে সঞ্জু ভাই সুযোগটা পেয়েছিল, আর সেই সুযোগের সদ্ব্যবহার কিন্তু সঞ্জু ভাই দুর্দান্ত ভাবে করলো। কারণ 200-র কাছাকাছি স্ট্রাইক রেটে 97 রান করলো, যার মধ্যে 4টা বড় ছক্কা আর 12টা চার আছে। সব থেকে বড় কথা, ইন্ডিয়ার টপ অর্ডার আবার যখন কোলাপস করছে ঠিক সেই সময় সঞ্জু স্যামসন একা প্রথম ওভার থেকে দাঁড়িয়ে থেকে একদম শেষ পর্যন্ত টিম ইন্ডিয়াকে ম্যাচ জিতিয়ে অবশেষে কিন্তু ফিরলো। এবং সেই সঙ্গে সঙ্গে সঞ্জু ভাই এটা আবারও প্রমাণ করলো যে ফর্ম হয়তো টেম্পোরারি হয়, কিন্তু ট্যালেন্ট তাকে কোনোদিনও আটকে রাখা যায় না। ট্যালেন্ট উপযুক্ত সময় উপযুক্ত পরিস্থিতিতে ঠিক তার নিজের সেরাটা বের করে আনে। অন্তত সঞ্জু স্যামসনের জন্য আমরা এবারে সেমিফাইনালে কোয়ালিফাই করতে পারছি, কারণ সঞ্জু ভাই তো 196 রানের মধ্যে একাই 97 রান করেছে। টিম ইন্ডিয়ার বাকি ব্যাটাররা সবাই মিলে 100 রান করলো। সঞ্জু ভাইয়ের ব্যাট আশা করা যাচ্ছে আগামী সেমিফাইনাল ম্যাচেও, এবং আমরা ফাইনালের জন্য কোয়ালিফাই করে যাব। সেমিফাইনালে আমরা মুখোমুখি হতে চলেছি গ্রুপ বি এর টেবিল টপার ইংল্যান্ডের বিরুদ্ধে 5ই মার্চ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। টিম ইন্ডিয়ার মরণ বাঁচন ম্যাচে সঞ্জু স্যামসনের এই দুর্দান্ত ইনিংস তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করবে। ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট আর নিউজের জন্য আমার চ্যানেল ক্রিকটক উইথ অগ্নিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আসছি আবার নতুন ভিডিও নিয়ে। জয় হিন্দ।